যেহেতু নিরামিষ রান্না, তাতে একটু ফোড়ন দিলে গোটা জিরে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখো জিরেটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর আদার পেস্ট। টমেটো সবসময় কিন্তু আমি নিরামিষ রান্নাতে পেস্ট করেই দিই, যাতে গ্রেভিটা ভালো হয়। বড় একটা টমেটো নিয়েছিলাম আমি, আর আদা। এবার আমি মশলাটাকে কিন্তু ভালো মতো কিন্তু কষিয়ে নেব। দেখো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, মানে তেলটা উঠে গেছে, মানে বুঝতে হবে এখানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে বাদ বাকি মশলাগুলো। দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ, যে যেরম খাবে সেই অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করবে, তাতে দেখতে কিন্তু বেশি সুন্দর হবে, ঝালটাও কম হবে। দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কিন্তু জিরের গুঁড়ো। এবার আমি সামান্য একটু জল দিয়ে নেব, দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষাবো। জল যদি আমরা না দিই তাহলে কিন্তু মশলাটা কিন্তু পুড়ে যায়, তাই জল দিলে ভালো করে কিন্তু মশলাটা আর কি কষানো যায়। এরপর আমি ভালো করে মশলাটা অন্তত 1.5 থেকে 2 মিনিট কিন্তু ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো। মশলা তুমি যত কষিয়ে রান্না করবে তত কিন্তু টেস্ট হয়। আর বিশেষ করে আলুর দমে কিন্তু মশলাটা কিন্তু মানে খুব ভালো করে কষাতে হয়। দেখো মশলাটা কিন্তু কষছে আমার। এরপর দেখো মশলাটা কিন্তু কষে গেছে, তেল উঠে গেছে, মানেই বুঝতে হবে আমাদের যে মশলাটা কষে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব যেই আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দেব। দেখো এখানে কিন্তু আলুটা আমার সেদ্ধ করাই রয়েছে, মানে আধা সেদ্ধ করা রয়েছে। আর আলুটা যেহেতু আমি ভেজে নিয়েছি, আলুটা কিন্তু ভাঙবে না। আলু ভেঙে গেলে না কি হয়, আলুর দমটা কীরকম একটা ঘাটা ঘাটা টাইপের হয়ে যায়, মানে আলুটা ভেঙে গেলে। যাই হোক, এবার আমি সামান্য একটু জল দিয়ে কিন্তু আলুর সাথে মশলাটা ভালো করে কষাবো। জল দিলে পরে ভালো করে কিন্তু মশলাটা কষে, নাহলে মশলাটার মধ্যে তো জল থাকে না, যেহেতু শুকনো থাকে, ভালো করে কিন্তু আলুর ভেতরে মশলাটা ঢোকে না। দেখো এরপর আমি ভালো করে কিন্তু 2 মিনিট করে কিন্তু আলুর সাথে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু লুচি পরোটার সাথে খেয়ে দেখবে, দারুণ টেস্টি হয় কিন্তু এই কাশ্মীরি আলুর দমটা। এরপর দেখো আমার কিন্তু আলুটা কিন্তু দেখো ভালো করে কিন্তু মশলার সাথে কিন্তু আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এরপর যেই জিনিসগুলো আমি দেব, মেন যে জিনিসগুলো দেব এর পরপরই আমি দেব, এখানে দিয়ে দিচ্ছি দেখো টমেটো সস। টমেটো সসটাকে আমি সামান্য একটু জল দিয়ে কিন্তু পাতলা করে নিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই টমেটো সসটা দেবে, মানে এই রান্নাতে কাশ্মীরি আলুর দমে টমেটো সসটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই টমেটো সসটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি একটু কষিয়ে নেব টমেটো সসটা দিয়ে। এই টমেটো সসটা দিলে না আলুর দমটা কিন্তু অসাধারণ খেতে হয় কিন্তু। এরপর যেহেতু আমার এখানে আলুর দমে মানে আলুটা সেদ্ধ করাই রয়েছে, তো সেই কারণে কিন্তু আমি খুব বেশি এখানে জল দেব না। আমি এখানে পরিমাণ মতো জল দেব, যাতে আলুর দমটা একটু মাখা মাখা হয়, মানে সামান্য একটু ঝোল থাকে, সেই অনুযায়ী কিন্তু তোমরা জলটা দেবে। দেখো আমি জলটা দিয়ে দিলাম, ভালো করে কিন্তু মিক্স করে নিলাম। এরপর কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট বাদে আমি ফিরে আসবো। 5 মিনিট পর দেখো আলুর দমটা একদম আমার রেডি হয়ে গেছে। আলুটাও কিন্তু যেহেতু আধা সেদ্ধ ছিল, এখন কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটাও ঠিক আছে, কারণ এই গ্রেভিটাই আমি নামাবো, না হলে কিন্তু আরও বেশি শুকিয়ে যাবে। লাস্টে যে মেন জিনিস সেটা হচ্ছে কেশরি মেথি। এই কেশরি মেথি তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে, তো পরিমাণে একটু বেশি দিতে হবে। এবং কেশরি মেথিটা কিন্তু দেওয়ার আগে কিন্তু ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নেবে, তাহলে গন্ধটা কিন্তু আরও বেশি ভালো আসে, মানে মেথির গন্ধটা। এবার আমি কেশরি মেথিটা দিয়ে আলুর দমটা ভালো করে মিক্স করে নেব। এরপর কিন্তু আমি আলুর দমটা ফোটাবো না, মানে আমি কিন্তু গ্যাসটা কিন্তু এবার বন্ধ করে দেব, না হলে কিন্তু কেশরি মেথির যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু চলে যায়। তো আমার আলুর দমটা পুরোপুরি রেডি হয়ে গেল।
তো আমি একটা সার্ভ করে নিলাম একটা প্লেটের মধ্যে এই আলুর দমটা। এই আলুর দম তোমরা লুচি পরোটার সাথে তো দারুণ লাগে, ভাতের সাথেও খুব ভালো লাগে, গরম ভাতের সাথে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই কাশ্মীরি আলুর দম। আজকের জন্য এইটুকুই, নতুন ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা।